আপনি তো ভালোভাবে উৎসাহ দিচ্ছেন, তাহলে যাব। এত সুন্দর করে উৎসাহ দেওয়ার মানে, এই যে আপনি বলছেন BMW, তারপর হচ্ছে আইফোন, তো এইটা যদি এরকম পাওয়া যায় ফ্রি যাব না কেন? অবশ্যই যাব। আমি তো যাই না, হয়তো ওই যে বললাম নিশ্চয়ই সে আলাদিনের চেরাক পাইছে, নিশ্চয়ই এমন কিছু পাইছে, নাহলে 10 লক্ষ টাকা আমাদেরকে তো কেউ ভাই 1 টাকাও দেওয়া যায় না। তাও কি মানে হচ্ছে প্রয়োজন ছাড়া কেউ কাউকে 1 টাকা দেয় না। আজকে আমি কারো কাছ থেকে 1 টাকা চাইবো, সে আমাকে বলবে যে চলো, স্বাভাবিক। এখন আমি একটা মানুষের কাছ থেকে 1 টাকা যে নিব, কী জন্য নিব, আর সে আমাকে কেন বা দিবে এই 10 লক্ষ টাকা? এটা আসলে ইম্পসিবল। এটা আমি মানে ভালোভাবে নিতে পারছি না যে একটা মানুষ প্রতি রাতে 10 লক্ষ টাকা কামায়। হাউ ক্যান পসিবল? আমি এরকম মানে হচ্ছে এরকম টাকা কামাইতে পারি না। আর এরকম টাকা কামাইলে তো আমি ফুটপাতে একটা দোকান দিতে পারতাম না। আমি তো হচ্ছে একটা ভালো একটা চাইনিজ রেস্টুরেন্ট দিতাম, বা একটা বড় সড়ো করে একটা হচ্ছে সেলুন দিতে পারতাম, হ্যাঁ, আর অন্য কিছু দিতে পারতাম, কোনো একটা ভালো একটা হচ্ছে শোরুম দিতে পারতাম। তো আমি কেন ফুটপাতে দোকান দিলাম? আমি তো এরকম অফার তো এমনি কেউ পায় না। গিভ অ্যান্ড টেক ছাড়া এরকম অফার কেউই পায় না। যেমন আমি যখন মিডিয়াতে ছিলাম, গিভ অ্যান্ড টেকের অফার পেলাম। যেমন অনেক প্রডিউসার, টাকা পয়সাওয়ালা অ্যাভেলেবেল এসছিল। সো প্রয়োজন ছাড়া তো কেউ কাউকে 1 টাকাও দেন, এটা কেন বুঝতে পারছেন ভাই? সে তার লাক ভালো, এই জন্য সে পাচ্ছে। আমাদের লাক নসিবে নাই, আমরা পাইতেছি না। এই মুহূর্তে আমি বিয়ে করব কিনা সেটা হচ্ছে মেন। কে আমাকে বিয়ে করলো সেটা আমার দেখার বিষয় না। বিয়ে করতে চাইবে, আমি বিয়ে করব কিনা সেটা ইম্পর্টেন্ট না। আমি তো বিয়েটিতে আমি মানে আপাতত নয়। এখনও পাচ্ছি, আগেও পেয়েছি, অ্যাভেলেবেল। প্রেম, বিয়ে এগুলো অ্যাভেলেবেল, কিন্তু এগুলোতে আমি যেতে চাই। প্রথমে কোনো আমি কাউন্ট করি নাই যে কয়টা পেয়েছি। অ্যাভেলেবেল বলতে কি বোঝায়? অ্যাভেলেবেল মানে হচ্ছে আপনি আমার ফেসবুকেও গিয়ে দেখবেন যে এরকম অসংখ্য আছে, শুধু কথা বলার জন্য। একটু কথা বলার প্রয়োজন আছে, আমি লাইভে গেলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার এই মানে মোবাইলে আপনার রিকোয়েস্ট মেসেজের অভাব নাই, অ্যাভেলেবেল আছে। তো আমি এত কথা কিভাবে বলবো? আর বিয়ে আমি কয়জনকে করবো ভাই? আমি মানুষ একজন। আমি সর্বশেষে হচ্ছে আমি মানুষ। এইটা মানে এটা বলার দরকার নাই যে আমি মেয়ে না পুরুষ। এটা হচ্ছে যাদের হচ্ছে না যে মগজের সমস্যা আছে, মেন্টাল প্রবলেম আছে, তারা হয়তো বলতে পারবে যে এটা ছেলে না মেয়ে। আমি কখনো এগুলো হচ্ছে ওই যে বললাম, জ্ঞানের অভাব যাদের, তারা প্রশ্ন করতে পারে যে সে ছেলে না মেয়ে। কেন এরকম কি শুধু আমাকে একাই দেখছেন? যারা দেখছে তারা কি না, যারা দেখছে তারা কি হচ্ছে ইয়ে থেকে, চিড়িয়াখানা থেকে? বলতেই পারে আমি একটা ছেলে, কারণ হচ্ছে সে দেখেছে যে আমার হেয়ার এভরিথিং, আমার হচ্ছে সব কিছু মিলিয়ে হচ্ছে হয়তো বুঝেছে যে হয়তো আমি ছেলে। এটা স্বাভাবিক, এটা তো বুঝারই কথা, যেহেতু আমার মাথার চুল নাই বা কিছু, এটা তো বুঝার কথা। এটা অরিজিনাল, নট সিনেমা, অরিজিনাল। আচ্ছা, আমি আপনাকে মারতে যাব কোন দুঃখে? আপনি তো আমার থেকে সিনিয়র পারসন, সো আমি আপনাকে গালাগালও করব কি জন্যে? আপনাকে আমি গায়ে হাত তুলব কি জন্য? নিশ্চয়ই অপরাধ করেছে, অপরাধ করাতেই তো সে মারটা খেয়েছে। সে বুড়ো হলে কি, সে বুড়ো, সে যদি অপরাধ করে, তাকে কি আমরা ছেড়ে দেব? দেশে তো আইন আছে, তাকে আমি আইনের হাতে তুলে দিব। ওকে ফাইন, আমি তাকে আইনের হাতে তুলে দিলাম, তারপর কি হবে? আইন বলতে আমাদের দেশে কিছু নাই, ঠিক আছে? এটা আমি অনেকবারই এটা খোলাসা করেছি, ঠিক আছে? তার নামে অনেক বদনাম আছে এই এলাকাতে, সেগুনবাগিচা এলাকায়। সে কাকরাইলেও মসজিদেও যায় মানুষের থেকে একটা বুড়ো দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী আসছে, তার নাম্বারও নিয়েছি। সে বলে তাকে মেরে হসপিটালে ভর্তি করাই দাও নাই কেন? এই শালা তো লেবাসদারি। আরেকটা মুরব্বী এসে এই কথা বলতেছে, যেহেতু চিনি, আমি যখন ভিডিওটা দেখছি তোমার দোকানেই চলে আসছি, যেহেতু ভালো না। এবং আমার পাশের দোকানদারও বলছে আরও মানুষের সাথে এর কাজ হচ্ছে এখানে ওখানে যায় আর কিছু নেওয়া, মানুষের সাথে ইয়ে করা। শালা বাটপার, লেবাসদারি বাটপার যেটাকে বলে, ঠিক আছে?